নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। একটা নতুন ধরনের আমি বলছি, মানে আমার এতদিন এই টপিকসটা আপনাদের নিয়ে সামনে আলোচনা করিনি। আসলে বিভিন্ন ক্লায়েন্ট যখন বা বিভিন্ন মানুষ আমাদের কাছে আসেন, আমার কাছে আসেন, তখন তাদের যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সটা শুনতে শুনতে দেখতে দেখতে এটা এলো, তাই ভাবলাম যে একটু আপনাদের সামনে আমি শেয়ার করি। যেমন ফ্রড, ধোঁকা, বড় বড় ফ্রড হয় আপনার সাথে, বা অনেকের সাথে বড় ফ্রড হয়ে গেছে, বা অনেকে ধোঁকা খেয়েছেন। সেই ফ্রডটা আপনার সাথে কেন হলো, কিভাবে হলো, কোন গ্রহের জন্য হলো, নিউমোলজির কোন কিসে নাম্বার থাকার জন্য হলো, অথবা আপনার বাড়ির কোন বাস্তুদোষ থাকার জন্য আপনার সাথে এই ফ্রডটি হয়েছে, এটা কিন্তু জানা প্রয়োজন। কারণ এগুলো যদি আপনি আগের থেকে জেনে যান, তাহলে আপনি নিজেকে সাবধান রাখবেন। ফ্রড হয়ে গেল, সে ফ্রডের থেকে কোথাও আপনার টাকা আটকে গেল, বা কেউ টাকা নিয়ে চলে গেল, অনলাইনে আপনার টাকা নিয়ে চলে গেল, সেই জায়গা থেকে কিন্তু কোনো জ্যোতিষ মতে আপনাকে সেই জায়গা থেকে উদ্ধার করতে পারবে না, সেই লোকের থেকে টাকা এনে দিতে পারবে না। কিন্তু ফ্রড হওয়ার আগের থেকে আপনাকে সচেতন হতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। এবং ফ্রড হওয়ার পরে আপনার যে আর্থিক প্রবলেম হলো, সেখান থেকে কিভাবে উঠতে হবে সেটা আপনাকে জ্যোতিষ মতে আপনি উঠে যেতে পারবেন। কীরকম ফ্রড হতে পারে, আপনার চার্টের মধ্যে প্রবলেম থাকলে, বা আপনার বাস্তুতে বা আপনার নিউমোলজি প্রবলেম থাকলে কীরকম ধরনের ফ্রড হতে পারে, বড় বড় ফ্রড, সেটা একটু আলোচনা করব। ছোটোখাটো ফ্রডের কথা একদম বলবো না, বড় বড় ফ্রড। যেমন ধরুন, আপনি মেয়ের বিয়ে দিচ্ছেন বা ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি একটা ক্যাটারিং সংস্থাকে অর্ডার দিয়েছেন যে সে আপনার খাবার টাবার ভালো রান্না, এবং তাকে বেশ বেশ কয়েক লাখ টাকার একটা অর্ডার দিয়েছেন যে সারাদিন ধরে রিলেটিভসরা আসবে, খাওয়া দাওয়া করবে। এবং ওই ক্যাটারিং সংস্থা কারোর থেকে মাছ আনছে, কারোর থেকে মাংস আনছে, কারোর থেকে সবজি কিনছে, বা বিভিন্ন দ্রব্য যে সেগুলো সে কালেক্ট করে কিনছে। এইবারে মাছ এবং মাংস আনার সময় তিনি দেখলেন যে তার মধ্যে মাছ মাংস যে পদটা বা রেসিপিটা হয়েছে, সেই রেসিপিটা ভালো হয়নি। সাধারণত বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, মাছ মাংসেরটাই কিন্তু লোকে খাওয়ার জন্য বেশি, যারা নন ভেজ তাদের ওটাই খাওয়ার জন্য বেশি, যে পদটা তৈরি হবে সেটাই খাওয়ার জন্য বেশি আকর্ষণ থাকে। সেই যখন নষ্ট হয়ে গেল, তাহলে যে আপনি দিয়েছেন অর্ডার আপনার যে ক্যাটারিং সংস্থাকে, সে আপনাকে ফ্রড করলো। ক্যাটারিং সংস্থা যেখান থেকে মাছ মাংস এনেছে, ক্যাটারিং সংস্থাকে তারা ফ্রড করলো। বোঝাতে পেরেছি? ধরুন মেডিসিন লাইন, মেডিসিনে অনেক ফ্রড হয়, আপনারা জানেন। ধরুন আপনি মেডিসিনের দোকান করছেন, এবং মেডিসিনের দোকান থেকে এক জায়গা থেকে লামসাম বা বিভিন্ন কোম্পানি থেকে অনেক মেডিসিন নিয়েছেন। সেই মেডিসিনের কিছু জায়গায় দেখা গেল ডেট এক্সপায়ারি হয়ে গেছে, অথবা মেডিসিনের মধ্যেও ভুল ভ্রান্তি, মানে আজকাল যেটা হয়, মানে যেটাকে বলা হয় জাল মেডিসিন তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি হয়ে গেল, আপনার সাথে যিনি মেডিসিন কোম্পানির লোক আপনাকে জাল মেডিসিনটা দিয়েছে, বা ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া মেডিসিনগুলো দিয়েছে, সেগুলো আপনার সঙ্গে ফ্রড করলো। এক্সপায়ারি হওয়ার ডেট এগুলো আপনার চেঞ্জ হয়, কিন্তু জালগুলো তার কোনো চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না, সেগুলো আপনার সাথে ফ্রড হলো। আপনি একটা আইনের জায়গায় পড়ে গেলেন, আপনার কেস চললো, আপনি একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। ধরুন আপনি একটা ইলেকট্রিকের দোকান খুলবেন, একজনের কাছ থেকে প্রচুর টাকার আপনি মাল নিয়েছেন, হয়তো 1 কোটি টাকারই হোক বা 50 লাখ টাকার হোক, একটা বড় দোকান খুলেছেন, মাল নিয়েছেন, সে আপনাকে বললো মাসে মাসে লোন দিলে, মাসে মাসে টাকা দিলে আপনাকে মিটিয়ে দেওয়া হবে। এবার কি হলো, আপনি ইলেকট্রিকের জিনিসগুলো তো প্রত্যেকটা জিনিস, এত মাল যে আপনি আনছেন, প্রত্যেকটা জিনিস তো আপনার দেখা সম্ভব না, সেগুলো ভালো আছে না খারাপ আছে। এবং দেখা গেল কিছুদিন পরে যখন সেল করতে যাচ্ছেন, সেই সময় আপনার জিনিসগুলো খারাপ চলছে না, বা সেখানেও জাল কিছু মেশিন ঢুকে গেছে, যেটা কোম্পানি বা অন্য কোনো কোম্পানি যাই হোক আপনাকে জাল দিয়ে সেগুলো কোনোদিন চেঞ্জ করা যাবে না। তাহলে কি হয়ে গেল,
এটাও কিন্তু আপনি বোকা বনে গেলেন। আপনার সাথে যে ফ্রড হলো সেটা কিছুতেই আপনি সেখান থেকে আর উঠতে পারলেন না। আরেকটা কি করে হলো, ব্যাংকিং, অর্থাৎ ব্যাংকে বিভিন্ন ধরনের ফোন আসে, আপনি মানে সেটা সিদ্ধান্ত নিতে পারেন না, ওটিপি দিয়ে দেন বা কোনো কিছু করেন, আপনার ব্যাংকের থেকে প্রচুর টাকা, সেরকমভাবেও ফ্রড হতে পারে। আপনিও অনেকের শুনেছি আমি, যেটা আমার কাছে এসে বলেন যে আপনিও হঠাৎ করে টাকা বেরিয়ে আপনার ব্যাংকটা শূন্য হয়ে গেল, বেশ কয়েক লাখ টাকা ছিল আপনাকে শূন্য করে দিল। তাহলে কি হয়ে গেল, এটা সাইবার একটা ফ্রড হয়ে গেল, সেখানেও আপনি একটা ফ্রডের পাল্লায় পড়ে গেলেন। এছাড়া তো আরও আছে, সেগুলো এত গল্প বলতে গেলে আমি আর অরিজিনালি কি কারণে ফ্রডটা হয় সেটা আমি আর বলতে পারবো না। এরকম ধরনের ফ্রড, এটা একটা বড় বড় ফ্রড, এগুলো আপনার সঙ্গে কেন ঘটছে? প্রথমত আপনাকে সচেতন থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ডেট অফ বার্থের মধ্যে, ডেট অফ বার্থ শুরু হচ্ছে যে নাম্বারটা, তার মধ্যে 3, 4, 5, 8, 7 এই নাম্বারগুলো দিয়ে যদি শুরু হয়, এদের সঙ্গে কিন্তু ফ্রড বেশি হয়, এটা মাথায় রাখবেন। 3, 4, 5, 8, 7, 8 বা 8, 7 সে সিঙ্গেল নাম্বার। ধরুন ডেট অফ বার্থটা 3 দিয়ে শুরু হলো, ডেট অফ বার্থটা 4 দিয়ে শুরু হলো, ডেট অফ বার্থটা 5 দিয়ে শুরু হলো, ডেট অফ বার্থটা 7 দিয়ে শুরু হলো, ডেট অফ বার্থটা 8 দিয়ে শুরু হলো। আরেকটা হচ্ছে আপনি ইয়ার হিসাবেও দেখতে পারেন, আপনার শুধু ডেট এবং মান্থ, তার সঙ্গে 2025 সাল চলছে, এটাকে যোগ করলেন। ধরুন 1 জানুয়ারি, 1/1/2025, তাহলে কত হলো নাম্বার? 5 আর 2 7, 8, 9 এবং 2 9 2 11, তার মানে এখানে নাম্বার এলো 2 নাম্বার। এই যে ক্যালকুলেশন হলো, যে নাম্বারের মধ্যে 2 নাম্বার বেশি থাকবে, 7 নাম্বার বেশি থাকবে, এদের সঙ্গেও কিন্তু সেই বছর মানে 2025 সাল ফ্রড হতে পারে। আপনি ক্যালকুলেশন করেও দেখবেন একটু, এটা আপনি ক্যালকুলেশন করে আপনি নিজেরটাও বের করতে পারবেন। আপনার প্রথমে ডেট অফ বার্থ, আমি 1 জানুয়ারি দিয়ে করলাম, আপনার ডেট অফ বার্থ দিয়ে করতে হবে, ডেট থাকবে, মান্থ থাকবে এবং 2025 সাল থাকবে। সেটাকে ক্যালকুলেশন করে যদি 2 বা 7 আসে, তাহলে কিন্তু সেটা আপনার সেই বছর আপনার সাথে ফ্রড হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে আপনার বাস্তুর যদি দক্ষিণ পশ্চিম কর্নার, যেটা রাহুর কোণ বলা হয়, সেই কর্নারটা যদি ডিফেক্টিভ বা দোষ থাকে, তাহলে কিন্তু আপনার সাথে ফ্রড হতে পারে। সেদিকে জলের ট্যাঙ্ক, সাবমার্সিবল ট্যাঙ্ক অথবা ইলেকট্রিকের তার, এইগুলো যদি থাকে, তাহলেও কিন্তু আপনার সাথে ফ্রড হতে পারে। আর আপনার কোন দশা অন্তর্দশা, কোন গ্রহের জন্য আপনার ফ্রড হতে পারে? এক হচ্ছে রাহুর দশা চললে আপনার সঙ্গে ফ্রড হতে পারে, কেতুর দশা চললে, শনির দশা চললে আপনার ফ্রড হতে পারে। এবং আপনার চার্টে দেখা যাবে যদি রাহুর অবস্থান, শনির অবস্থান, কেতুর অবস্থান সঠিক জায়গায় না থাকে, তাহলেও কিন্তু আপনার সাথে ফ্রড হতে পারে। সুতরাং এই ফ্রড কি কারণে হলো, সেটা তো কি কারণে, কোন গ্রহের কারণে, এটা তো আপনাকে বারবার করেই বলা হচ্ছে, প্রথমে বললাম, শেষেও বললাম। ফ্রড আপনার সঙ্গে এই গ্রহের কারণে হতে পারে। এই গ্রহগুলোর কারণে যখনই হবে, ফ্রড হওয়া থেকে, এইটার থেকে বাঁচা নেই। মানে আপনার সঙ্গে ফ্রড হয়ে গেল, সে টাকাগুলো আনার কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক এগুলো পারে না। কে নিয়েছে সেটা লোকটাই তো জানা নেই, কি করে হবে? এগুলো সম্ভব না। কিন্তু আপনার এখানে অবনতি হয়ে গেল, আপনি লোকসানে চলে গেলেন, আপনি লোনে চলে গেলেন, সেখান থেকে আপনার কিভাবে অর্থের উপার্জন বাড়বে, আপনি সেই লোনটাকে কভার আপ করতে পারবেন, বা আপনার যে লোকসানটা হয়েছে সেই লোকসানটাকে কভার আপ করতে পারবেন, সেটার জন্য কিন্তু জ্যোতিষীর প্রয়োজন প্রচণ্ডভাবে। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে গিয়ে একজন জ্যোতিষীর সঙ্গে দেখবেন, যাবেন, ক্যালকুলেশন করাবেন, দেখবেন আপনার ফ্রড হবে কিনা। তাহলে আপনাকে সারা জীবন সাবধানে থাকতে হবে। আর আপনার ক্যালকুলেশন নেই, আপনার জানা নেই, কোনো কিছু নেই, আপনি একজন মানুষ হিসাবে যাতে ধোকা না খান কারোর কাছে, ধোকা আপনিও কাউকে যাতে না দেন, তার জন্য নিজেকে সব সময় সাবধানে চলতে হবে। মনে রাখবেন, শনি হলো কর্মফলদাতা। আপনি যদি কাউকে ধোকা দিয়েছেন, তাহলে কিন্তু আপনিও ধোকা পাবেন।
সেই জন্য কাউকে ধোকা দিতেও নেই, আর ধোকা কারো কাছ থেকে খেতেও নেই, ধোকা দেবও না, ধোকা কারোর কাছ থেকে খাবও না। এই সংকল্প নিয়ে খুব সাবধানে আমাদেরকে চলতে হবে। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে যে নাম্বার আছে স্কলের, সে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।